একটা গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে চাইল্ড সেফটি পলিসি। এটা সম্পর্কে যদি আপনার সুস্পষ্ট ধারণা না থাকে সেক্ষেত্রে যে কোনো সময় আপনার চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আসতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। 3 মাসের মধ্যে যদি 3টে স্ট্রাইক চলে আসে সেক্ষেত্রে উইদাউট এনি নোটিশে আপনার চ্যানেলটি কিন্তু টার্মিনেট পর্যন্ত করে দিতে পারে ইউটিউব। সেজন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইউটিউব চাইল্ড সেফটি পলিসির মধ্যে কি কি জিনিস অন্তর্ভুক্ত করেছে আজকের এই ভিডিওতে আমি ইন ডিটেল আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ইউটিউব চাইল্ড সেফটি পলিসির মধ্যে কি কি জিনিস অন্তর্ভুক্ত করেছে, কি কি জিনিস আমাদেরকে নিষেধ করেছে, সেগুলো আজকের এই ভিডিওতে ইন ডিটেল আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, এখানে ইউটিউব বলছে ইউটিউব ডাজন্ট অ্যালাউ কন্টেন্ট দ্যাট এন্ডেঞ্জার্স দ্য ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং অফ মাইনর্স। ইউটিউব এমন কোনো কন্টেন্টকে অ্যালাউ করে না, অর্থাৎ গ্রহণ করে না, যেটা শিশুদেরকে মানসিকভাবে, ইমোশনালি অথবা শারীরিক এবং মানসিকভাবে বিপদগ্রস্ত করতে পারে, বিপদে ধাবিত করতে পারে। এই ধরনের কোনো কন্টেন্টকে ইউটিউব অ্যালাউ করে না। A minor is defined as someone under the legal age of majority. Usually anyone younger than 18 years old in most countries or region. কোনো দেশে এমনকি অঞ্চলে 18 বছরের নিচে যারা রয়েছে তাদেরকে কিন্তু মাইনরস হিসাবে সংখ্যাগরিষ্ঠ, সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি। আর মাইনরসটা হচ্ছে কি একদম সংখ্যায় কম, অর্থাৎ 18 বছর নিচে যারা তাদেরকে কিন্তু চাইল্ড হিসেবে আখ্যায়িত করছে। সুতরাং 18 বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য ইউটিউব কি কি নীতি প্রণয়ন করেছে আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সেটা নিয়ে কথা বলছি। ইফ ইউ ফাইন্ড কন্টেন্ট দ্যাট ভায়োলেটস দিস পলিসি, রিপোর্ট করার জন্য বলছি ইউটিউব। ইফ ইউ বিলিভ দ্যাট আ চাইল্ড ইজ ইন ডেঞ্জার, কোনো একটা শিশু বিপদগামী হতে যাচ্ছে বা বিপদের দিকে পতিত হচ্ছে বা বিপদে আছে, you should get in touch with your local law enforcement to report the situation immediately. আপনার আইন প্রয়োগকারী যেসব সংস্থা রয়েছে আপনার আশেপাশে সেগুলোকে অবহিত করার জন্য ইউটিউব বলছে যদি আপনি দেখেন কোন শিশু বিপদে আছে। ওকে, তারপর এখানে বলছে হোয়াট দিস পলিসি মিনস ফর ইউ। এই পলিসির মধ্যে আমরা কি বুঝি বা এই পলিসির মধ্যে কি কি জিনিস ইউটিউব ইনক্লুড করেছে আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, ইউটিউব বলছে sexualization of minors, sexually explicit content featuring minors and content that sexually exploits minors. And content that sexually exploits minors. We report content containing child sexual abuse imagery to the National Center for Missing and Exploited Children who work with global law enforcement agencies. এমন কোনো চিত্র, এটা আপনার থাম্বনেল হতে পারে, ভিডিওর মধ্যে হতে পারে, যেটা শিশুদের অর্থাৎ চাইল্ড সেক্স অ্যাবিউজ করে, ঠিক আছে, এটাকে উৎসাহিত করছে বা যে কোনোভাবে আপনি সেটাকে প্রমোট করছেন। এ ধরনের কোনো ভিডিওগ্রাফি হতে পারে, পর্নোগ্রাফি হতে পারে, এটা বা ছবি হতে পারে আপনার থাম্বনেলের মধ্যে, যদি আপনি যে কোনোভাবে যদি আপনি এটাকে প্রকাশ করেন ভিডিওর মধ্যে, যেটা শিশুদের চাইল্ড অ্যাবিউজের কারণ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কোনো কারণ ছাড়া ইউটিউব কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে। প্রথমবার যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে, সেকেন্ড টাইম যদি আপনি আবার করেন সেক্ষেত্রে আপনাকে স্ট্রাইক দিতে পারে। তারপর ইউটিউব বলছে হার্মফুল অর ডেঞ্জারাস অ্যাক্টস ইনভলভিং মাইনরস, কন্টেন্ট showing a minor participating in dangerous activities or encouraging minors to do dangerous activities. অর্থাৎ শিশুদেরকে এমন একটা বিপজ্জনক কাজে উৎসাহিত করছেন, আপনি ভিডিওতে এগুলো দেখাচ্ছেন, এ ধরনের কোনো ভিডিও কখনো আপলোড করবেন না। Never put minors in harmful situation that may lead to injury. শিশুরা আহত হতে পারে, ইনক্লুডিং ডেঞ্জারাস স্টান্টস হতে পারে, অর্থাৎ স্ট্যান্ডস আমরা দেখি যে সাইকেল স্ট্যান্ডসগুলো, এগুলো আপনি দেখাচ্ছেন যেটা শিশুরা ট্রাই করতে পারে, ঠিক আছে, দেখে ট্রাই করতে পারে। ডেয়ার্স আর প্র্যাঙ্ক হতে পারে বা চ্যালেঞ্জিং ডেয়ার্সগুলো হতে পারে, এগুলো থেকে বিরত থাকার জন্য বলছে। এগুলো দেখে কিন্তু শিশুরা শিখবে, ঠিক আছে। যদি আপনি কন্টেন্টগুলো শিশুদের জন্য এভাবে নির্দিষ্ট করে তৈরি করেন 18 মাইনাস,
ঠিক আছে? যদি শিশুদের জন্য আপনি কন্টেন্টগুলো তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার চ্যানেলের জন্য কিন্তু বিপজ্জনক। ইনফ্লিকশন অফ ইমোশনাল ডিস্ট্রেস on minors, content that could cause minor participants or viewers emotional distress, including exposing minors to mature theme। এমন একটা জিনিস দেখাচ্ছেন যেটা আসলে বড়দের দেখা উচিত, কিন্তু সেটা ছোটদেরকে দেখাচ্ছেন যেটা তারা নিতে পারবে না। এমন একটা সিনারি হতে পারে বা এমন একটা ছবি তাদের যে ব্রেন রয়েছে, ব্রেনে যে সক্ষমতা রয়েছে সেটা কাভার করতে পারছে না, সেটা দেখাচ্ছেন, যেটা ম্যাচিউর থিম রয়েছে প্রচুর। সিমুলেটিং প্যারেন্টাল অ্যাবিউজ হতে পারে, তারপর হচ্ছে কোয়েরসিং মাইনরস ভায়োলেন্স হতে পারে, সহিংসতা হতে পারে, মিসলিডিং ফ্যামিলি কন্টেন্ট, কন্টেন্ট দ্যাট টার্গেটস ইয়ং মাইনরস অ্যান্ড ফ্যামিলিজ। আপনি এমনভাবে কন্টেন্ট তৈরি করছেন যেটা টার্গেট করা হচ্ছে একদম শিশুদেরকে, ছোট শিশুদেরকে, এমনকি তাদের ফ্যামিলি মেম্বারদেরকে, বাট কন্টেন্টস সেক্সুয়াল থিম রয়েছে। একটা শর্ট ফিল্ম হতে পারে, যেটা হতে পারে যেটার মধ্যে একটা চাইল্ড অ্যাবিউজ হতে পারে, এরকম একটা থিম রয়েছে। তারপর ভায়োলেন্স রয়েছে, সহিংসতা রয়েছে, তারপর হচ্ছে অবসেনিটি অর আদার ম্যাচিউর থিমস নট সুইটেবল ফর ইয়াং অডিয়েন্সেস, যেটা শিশুদের জন্য উপযুক্ত নয়, এরকম একটা থিম রয়েছে, গল্প রয়েছে, যেটা আপনি ভিডিওর মধ্যে প্রকাশ করছেন বা থাম্বনেলের মধ্যে প্রকাশ করছেন। Inappropriate themes such as violence, sex, death, drugs, and more. Make sure your title, descriptions, and tags match the audience you are targeting. এখানে ইউটিউব বলছে আপনার টাইটেলের মধ্যে যদি এই ধরনের কোনো সিমটমস থাকে অথবা ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি এগুলো লিখছেন, এমন কোনো জিনিস যেটা শিশুদেরকে বিপদগামী করতে পারে, শারীরিক এবং মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, টার্গেট করে যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু ওয়ার্নিং আসতে পারে, স্ট্রাইক আসতে পারে, কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। In addition, ensure your audience selection accurately represents the audience your content is suitable for. এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে ইউটিউব, সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু সেখানে একটা অপশন থাকে যে এই কন্টেন্টটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। নো, ইটস নট মেড ফর কিডস, ইয়েস ইটস নট মেড ফর কিডস। এখানে অনেকে ভুল করে আপনার কন্টেন্টটা তৈরি করেছেন আপনি বড়দের জন্য, শিশুদের জন্য আপনি তৈরি করেননি, কিন্তু আপনি কি করেছেন ভুল করে ইয়েস ইটস নট মেড ইস ইয়েস ইটস মেড ফর কিডস আপনি এটা দিয়ে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। সেজন্য এই সেকশনটা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করে সিলেক্ট করবেন, কারণ আপনার ভিডিওটা যদি বড়দের জন্য তৈরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করতে ভুলবেন না। এগুলো কিন্তু আমি আমার অনেকগুলো ভিডিওতে আমি অলরেডি বলেছি। আচ্ছা, তারপর ইউটিউব বলছে ইউ ক্যান অলসো এজ রেস্ট্রিক্ট ইউর কন্টেন্ট আপন আপলোড ইফ ইটস ইন্টেন্ডেড ফর ম্যাচিউর অডিয়েন্স। ইভেন আপনি এখানে এই সেকশনটিকে কথা ইউটিউব বলছে যে ম্যাচিউর অডিয়েন্স, অর্থাৎ এটা কি 18+ নাকি 18-। এখন আপনার কন্টেন্টটা যদি বড়দের জন্য হয় সেক্ষেত্রে নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে, বা এটা আন্ডার 18+, এখানে আরেকটা অপশন রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এগুলো দুটো অপশন রয়েছে, এটা কি এজ রেস্ট্রিক্টেড নাকি এজ রেস্ট্রিক্টেড না, সেই অপশনটাও কিন্তু আপনারা নো দিয়ে দিবেন যদি বাচ্চাদের জন্য তৈরি করা না থাকে। ওকে, তো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা নিরাপদ থাকবে। তারপর হচ্ছে সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট ইনভলভিং মাইনরস, কন্টেন্ট দ্যাট টার্গেটস ইন্ডিভিজুয়ালস ফর অ্যাবিউজ অর হিউমিলিয়েশন, অর্থাৎ কাউকে ঘৃণা করা শেখায় বা ঘৃণিত কোনো বক্তব্য হতে পারে যেটা চাইল্ড অ্যাবিউজের কারণ হতে পারে। রিভিলস পার্সোনাল ইনফরমেশন লাইক ইমেইল অ্যাড্রেসেস, অর্থাৎ ইমেইল অ্যাড্রেসগুলো কিভাবে চুরি করতে হয়, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টস নাম্বার, এগুলো আপনি দেখাচ্ছেন, সেটা রিভিল করে দিচ্ছেন কিভাবে এটুকু হ্যাক করতে হয় বা যে কোনোভাবে এগুলো কিভাবে উদ্ধার করতে হয় এগুলো শেখাচ্ছেন, যেটা শিশুদেরকে বিপদগামী করতে পারে। রেকর্ডস সামওয়ান উইদাউট দেয়ার কনসেন্ট, কারো ব্যক্তিগত জিনিসকে রেকর্ড করা দেখাচ্ছেন তার অনুমতি ছাড়া, এটাও কিন্তু শিশুরা অনুকরণ করে বিপদগামী হতে পারে। যদি আপনি সেখানে সিলেক্ট করে দেন ভিডিও আপলোড করার সময় ইয়েস ইটস মেড ফর কিডস, সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন।
এনকারেজেস আদার্স টু বুলি অর হ্যারাস, কাউকে উৎসাহিত করতেছেন হ্যারাসমেন্টের শিকার হওয়ার জন্য, শিকার করার জন্য, এগুলো শেখাচ্ছেন, সেটাও কিন্তু বিপদগামী হতে পারেন আপনি। তারপর ইউটিউব বলছে দিস পলিসি অ্যাপ্লাইজ টু ভিডিওস, ভিডিও ডেসক্রিপশনস, কমেন্টস, কমেন্টসের মধ্যেও কিন্তু যদি আপনি এটা করেন বিপদে পড়তে পারেন। স্টোরেজে হতে পারে, কমিউনিটি পোস্টে হতে পারে, তারপর হচ্ছে লাইভ স্ট্রিমসে হতে পারে, প্লে লিস্টে হতে পারে, অ্যান্ড এনি আদার ইউটিউব প্রোডাক্টস আর ফিচার। এটা আপনার জিমেলের মধ্যে যদি আপনি যদি গুগল ড্রাইভের মধ্যে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড করেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। অ্যান্ড এনি আদার ইউটিউব প্রোডাক্ট আর ফিচার, ইফ ইন মাইন্ড দ্যাট দিস ইজ নট আ কমপ্লিট লিস্ট, এটা কিন্তু একটা কমপ্লিট লিস্ট নয়, আরো অনেক কিছু আছে ইউটিউব বলছে। Please note these policies also apply to external links in your content. This can include clickable URLs, verbally directing users to other sites in video as well as other forms. আচ্ছা, এটা কিন্তু এক্সটার্নাল সাইটের মধ্যে যদি আপনি এই ধরনের কোনো পলিসি ভায়োলেট করেন যেটা এইগুলো রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। ওকে, তারপর হচ্ছে আমরা অলরেডি এগুলো আলোচনা করেছি। A video featuring minors involving in provocative, sexual or sexually suggestive activities, challenges, and dares such as kissing or grooming. Showing minors involved in dangerous activities, for example, physical stunts using weapons or explosives, or using a controlled substance like alcohol or nicotine. A video with tags like for children or whose audience is said to, yes, it's made for kids, featuring family-friendly cartoons, engaging in appropriate acts like injecting needles. Remember, these are just for some example and don't post content if you think it might violate this policy. আচ্ছা, এখানে অনেকগুলো আছে, এগুলো যদি আমি ইন ডিটেল আরো ব্যাখ্যা করতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ এতক্ষণ ধরে ভিডিও দেখতে চায় না দর্শকরা। এই পলিসিটা যদি আপনি ভায়োলেট করেন তো ইউটিউব আপনার জন্য কি শাস্তি রেখেছে সেটা এখন আমরা আলোচনা করব। হোয়াট হ্যাপেন্স, কি ঘটবে ইফ কন্টেন্ট ভায়োলেটস দিস পলিসি, যদি এটা আপনি লঙ্ঘন করেন সেক্ষেত্রে কি হতে পারে। ইফ ইউর কন্টেন্ট ভায়োলেটস দিস পলিসি, এটা যদি লঙ্ঘন করেন আপনি এই পলিসিটা, উই উইল রিমুভ দ্য কন্টেন্ট, আমরা কন্টেন্টটিকে রিমুভ করে দিব, ইউটিউব থেকে ডিলিট করে ফেলবো ইউটিউব, অ্যান্ড সেন্ড ইউ অ্যান ইমেল, আপনাকে একটা ইমেল পাঠানো হবে টু লেট ইউ, জানাতে, আপনাকে জানাতে, ইফ দিস ইজ ইউর ফার্স্ট টাইম, এটা যদি আপনার প্রথমবারের মতো হয়ে থাকে, ভায়োলেটিং আওয়ার কমিউনিটি গাইডলাইন্স, যেটি আপনি ভায়োলেট করেন প্রথমবারের মতো, ইউ লাইকলি গেট আ ওয়ার্নিং উইথ নো পেনাল্টি টু ইউর চ্যানেল, আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে, কোনো শাস্তি দেওয়া হবে না প্রথমবারের মতো, দিস ইজ ইউর ফার্স্ট টাইম ওয়ার্নিং। ইফ ইটস নট, যদি এটা আবার করেন সেটা আপনি, যদি এতে আপনার না হয়, ঠিক আছে, উই মে ইস্যু আ স্ট্রাইক অ্যাগনেস্ট ইউর চ্যানেল, আপনার চ্যানেলের অ্যাগনেস্টে বিরুদ্ধে আমরা একটা স্ট্রাইক দিব, ইউটিউব বলছে। ইফ ইউ গেট 3 স্ট্রাইকস উইদিন 90 days, যদি 90 দিনের মধ্যে আপনি 3টা স্ট্রাইক খান, আপনার চ্যানেলে যদি 3টা স্ট্রাইক আসে, ইউর চ্যানেল উইল বি টার্মিনেটেড, আপনার চ্যানেলে কিন্তু ডিলিট করে দেওয়া হবে। ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট আওয়ার স্ট্রাইক সিস্টেম হিয়ার। We may terminate your channel or account for repeated violation of the community guidelines or terms of service. We may also terminate your channel or account after a single case of severe abuse or when the channel is dedicated to a policy violation. তো বন্ধুরা, আমরা এতক্ষণ যে পলিসিটা নিয়ে কথা বলেছি এটা হচ্ছে চাইল্ড সেফটি পলিসি নিয়ে। ইন ডিটেল যতক্ষণ সম্ভব হয়েছে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। এই ধরনের পলিসি যাতে ভায়োলেট না হয়, সুন্দরভাবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবেন, যাতে করে ইউটিউব যে পলিসিগুলো আমাদের সামনে তুলে ধরেছে এগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা ইউটিউব থেকে খুব সুন্দরভাবে অর্থ উপার্জন করতে পারবো, এমনকি আমাদের ইউটিউবিং যে যাত্রা রয়েছে সেটা সুন্দর হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।